বাস্তব জীবনে জীবনসঙ্গী হিসেবে নায়ক নয়, ভিলেন দরকার। কারণ নায়ক তার পরিবারের জন্য তোমাকে ছেড়ে দিবে, আর ভিলেন তোমাকে পাওয়ার জন্য পুরো পৃথিবীর সাথে লড়ে যাবে। এখানে আমি কি রান্না করতেছি, কি তরকারি রান্না করতেছি, কে বলতে পারবেন? একটু কমেন্ট করে জানান তো। আচ্ছা, আপনারাই বলেন, আমার রান্না করা খাবার আমি ছাড়া কেউ খাইতে পারে না। এটা তো আমার কোনো দোষ নাই। যে খাইতে পারে না তার মুখের দোষ। আমার রান্না করা খাবার আমার ভীষণ ভালো লাগে। আমি খুব মজা করে খাই। কিন্তু কারো কাছে ঝাল বেশি হয়, তো কারো কাছে লবণ বেশি হয়। আবার কারো কাছে অনেক তেল বেশি হয়ে যায়। এটা তো আমার সমস্যা না, এটা আপনাদের সমস্যা। আমার সাদা মনে কিন্তু একটা প্রশ্ন আছে। বিয়ের সময় জামাইয়ের আগে কাজী কবুল বলে। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে বউটা কার? ভাবার বিষয় কিন্তু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে কে কি নাস্তা করতেছেন? আমি তো একদম সিম্পল নাস্তা নিয়ে বসে পড়ছি। আজকে নাস্তায় হচ্ছে রুটি আর চা খাবো, কারণ অনেকদিন পরে মনে হলো যে রুটি দিয়ে একটু চা খাই, খুব ভালো লাগে। কবি বলেছে, কখনো কাউকে মন দিতে নেই, দিলেও ফটোকপি দিতে হবে। মূল কপি দিলে ফুলকপি ভেবে সবাই খেয়ে ফেলবে। কথায় কিন্তু যুক্তি আছে। যা হচ্ছে এমন একটা মানুষ যে আপনার শ্বশুর বাড়িতে সবার কাছে আপনার নামে বদনাম করিয়ে নিজে ভালো থাকার চেষ্টা করবে, আবার আপনার সাথেও তাল মিলিয়ে চলার চেষ্টা করবে। এক কথায় নিচ দিয়ে গাছ কেটে উপর দিয়ে পানি ঢালার মতো সিস্টেম। এক্সকিউজ মি গাইস, মানুষের ডরে ফেসবুকে দুঃখের স্ট্যাটাসও দিতে পারি না। ভাবে শখের বেটা চইলা গেছে বিদেশে। আসসালামু আলাইকুম গাইস, শুভ সন্ধ্যা। সবাই কি করো? তো আসো সবাই মিলে ফুচকা খাই, ফুচকা পার্টি করি। তো আমার মতো কে কে ফুচকা পছন্দ করো একটু কমেন্ট করে জানাও। কে কে ফুচকা লাভার আসো একটু কমেন্ট করো তাড়াতাড়ি। গাইস, বুঝি না একটা ব্যাপার। সবাই শুধু বলে মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। তাহলে আমি কান দিয়ে কি করব? এটা তো একটু ভাবার বিষয়।